আমি এখন কথা বলবো খান এগ্রো সত্ত্ব অধিকারী মোহাম্মদ মাসুদ খানের সাথে। এই খামার এবং এই ঘরের স্কোয়ার ফিট এবং কন্ট্রোল বক্স, যে এই ঘরের খরচ কত হয়েছে এবং কতগুলি মুরগি ধারণ ক্ষমতা আছে, এই ব্যাপারে তার কাছ থেকে আমি কথা বলবো। মাসুদ ভাই, এই ঘরটি করতে আপনার কত ফিট স্কোয়ার ফিট ঘর? এটা 1900 স্কোয়ার ফিট। 1900 স্কোয়ার ফিট। এই ঘরে আপনার কতগুলি মুরগি ধারণ ক্ষমতা আছে? 5000 মুরগি ধারণ ক্ষমতা আছে। এই খামারটিতে আপনার শীতল তত্ত্ব নিয়ন্ত্রিত এবং জেনারেটর সহ, অ্যাডজাস্ট ফ্যান সহ, নিপুলিয়াম বা খাঁচা যাবতীয় খরচা আপনার কত টাকা হয়েছে? এই 15 থেকে 17 লক্ষ টাকা ইনভেস্ট করেছেন আপনি। এই কন্ট্রোল সেট আপনি কতদিন যাবত করতেছেন? আমি 8 মাস যাবত করতেছি। 8 মাস যাবত করতেছেন। এর আগেও কি আমার খামার ছিল? এর আগে আমার খামার, আমার 17 সাল থেকেই খামার, বাট কন্ট্রোল সেটটা আমি 8 মাস যাবত করতেছি। কন্ট্রোল সেটটা 8 মাস যাবত। আচ্ছা, আপনার ন্যাচারাল খামারে ভালো মনে করেন না কন্ট্রোল সেটে ভালো মনে? অবশ্যই কন্ট্রোল সেটে ভালো, অনেক ভালো, অনেক ভালো। ন্যাচারালে তো মুরগি পাইলে লাভ করা পসিবল না। তাই ন্যাচারাল খামারে লাভের চেয়ে ক্ষতির সংখ্যাই বেশি। আচ্ছা, 5000 মুরগি কত বস্তা খাদ্য হতে পারে? আমি 300 বস্তা খাদ্য খাই। 5000 মুরগি অনেকে 250 বস্তা খাদ্য খাওয়াবো, আমি 300 বস্তা। আপনি 300 বস্তা খাদ্য খান, অনেকেই চাইলে 250 বস্তা খাদ্য খাওয়ালে মুরগি বিক্রি করতে পারে। আচ্ছা, তাহলে আমার দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আপনার দর্শকদের উদ্দেশ্যে বলবো, কেউ যদি মুরগির খামার করতে চান তাহলে অবশ্যই আধুনিক সিস্টেমে, বৈজ্ঞানিক পদ্ধতিতে খামার করতে হবে। নয়তো প্রকৃতির উপর নির্ভর করে যদি খামার করা হয় তাহলে অবশ্যই লস হবে, এতে কোনো সন্দেহ নেই। তো খামার যদি কেউ করতে চান অবশ্যই কন্ট্রোল সেট বা অটো সেট করবেন ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।